তোমরা কি জানো হিমাচল প্রদেশে সিমলা মানালি ছাড়াও আরও সুন্দর সুন্দর অফবিট প্লেস আছে। তার মধ্যে একটি হচ্ছে জিভি, যেখানে এইবার সামার ভ্যাকেশনে আমি ঘুরতে গিয়েছিলাম। দিল্লি থেকে এক রাতের দূরত্বেই অবস্থিত। আমরা ডেল্টিন ট্রাভেলসের বাস বুক করেছিলাম, যেটা কিনা মানালিতে যায়। এটা রাতে একটা ধাবাতে একটুখানি স্টে করবে, সেখান থেকে চাইলে তোমরা ডিনার করে নিতে পারো। তো রাতে এই যে ধাবাটা দেখছো, এখানে এটা স্টে করেছিল। আর পরদিন সকালে ঘুম থেকে উঠে হিমাচল প্রদেশের সুন্দর সাইট সিইং যে ভিউগুলো, সেগুলো তোমরা দেখতে দেখতে পৌঁছে যাবে অথ স্টপেজে। এই অথ থেকেই প্রাইভেট কার বুক করে তোমাদের চলে যেতে হবে জিভি। আমরা অ্যাকচুয়ালি আগের থেকেই ট্রি হাউস বুক করে রেখেছিলাম, বাট আমরা যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাই সেখানকার গেস্ট তখনও চেক আউট করেনি। তাই চেক ইন করার আগে আমাদের একটা কম লাক্সারিয়াস একটা ট্রি হাউসে ওরা কিছুক্ষণের জন্য আমাদের ফ্রেশ হতে বললো। তো এখানে এসে আমরা দেখলাম এই ট্রি হাউসটাও যথেষ্ট সুন্দর। এখানে দুটো থাকার জায়গা আছে, ওপরে এবং নিচে। ভিউও খুব সুন্দর। আর এখানে চাইলে তোমরা ওদের থেকে ব্রেকফাস্ট নিয়ে নিতে পারো, তবে আমরা নিজেদের সাথে আমরা ক্যারি করেছিলাম ব্রেড, তারপর চা, এগুলো আমরা ক্যারি করেছিলাম। তাই আমরা নিজেরাই নিজেদের ব্রেকফাস্টটা করে তারপর আমরা আমাদের যেটা ট্রি হাউসটা, যেটা আমরা আমাদের জন্য বুক করেছিলাম, মানে সেই লাক্সারিয়াস ট্রি হাউসটাতে আমরা চলে গেলাম। এখানে একটা জাকুজি আছে, এটা তোমরা দিনে যে কোনো একবার ইউজ করতে পারো। আর এখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়। অ্যাকচুয়ালি এই ভিউটার জন্যই এই ট্রি হাউসটা আমরা বুক করেছিলাম। আমাদেরকে অনেকগুলো অপশন দিয়েছিল, তার মধ্যে এটা আমাদের বেশি ভালো লেগেছিলো, তাই এটা আমরা বুক করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এটার যে বাইরের ভিউটা এত সুন্দর। তবে দিনের বেলায় এখানে খুব গরম হয়, তাই এখানে তোমরা একটা পাখাও পেয়ে যাবে। আবার রাতের বেলায় এত ঠান্ডা হয় যে এখানে তোমাদেরকে রুম হিটারও ইউজ করতে হতে পারে। তবে আমাদের ওভারঅল খুবই ভালো লেগেছে। আর যারা তোমরা খুব বেশি ফটো পোস্ট করতে পছন্দ করো, তারা এখানে অবশ্যই আসতে পারো। আর এই জাকুজিতে আমি ওয়ান টাইম এটাতে আমি ঠান্ডা জলই ইউজ করেছি। আর তারপর এটা এই লাঞ্চটা আমরা ওদের থেকেই নিয়েছিলাম। আর বিকেলবেলায় কাপ নুডলস খেয়ে টাকা বাঁচাচ্ছি, কারণ অলরেডি এটাতে অনেকটা টাকা লেগে গেছে। তো রাতে আর কি খাবো, পেট তো ভরেই গিয়েছিল, ভাবলাম আলুর পরোটা ট্রাই করি। তাই দুজন মিলে দুটো দুটো আলুর পরোটা একদম সেটে নিলাম। এরপর আমি দেখলাম যে রাতের বেলায় জাকুজির যে ভিউটা হয় অসাধারণ। তবে এত ঠান্ডা থাকে যে আমি আর এখানে নামার সাহস করলাম না। আর একবার তো ইউজ করেছি, তবে গরম জল একবার ইউজ করা যায় দিনে। আর পরদিন সকালে ঘুম থেকে উঠেই এমন একটা সুন্দর ভিউ দেখতে পাবে। তো পরের দিন সকাল সকাল যেহেতু একটু ঠান্ডা ছিল, তখন আমি গরম জলে জাকুজিটা ইউজ করে নিলাম, কারণ এটার জন্যই হয়তো এতটা টাকা নিয়েছে। তো ভাবলাম কেন না এটাকে ভালো মতো এনজয় করা যাক। তারপরে এই ব্রেকফাস্টটা এটা কমপ্লিমেন্টারি ছিল, ওদের তরফ থেকেই ছিল। তো আমরা এই ব্রেকফাস্টটা তখন করে নিলাম ফটাফট। আর লাস্টে বের হওয়ার আগে ভাবলাম শেষবারের মতো এই ভিউটা দেখে যাই, কারণ এই ভিউটা তো আর দেখতে পাবো না। এখান থেকে আমরা আরেকটু কম লাক্সারিয়াস রিভার সাইডের একটা রিসর্টে চলে যাব, সেটাও আমরা আগের থেকেই বুক করেছিলাম। সো ফাইনালি আমাদের লাক্সারিয়াস ট্রি হাউসের ট্রিপ শেষ। যদি তোমরা এখানে যেতে চাও, আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ডিএম করে দেবো কন্ট্যাক্ট নাম্বার, সেখানে তোমরা অনেক অপশানস পেয়ে যাবে। এই ট্রি হাউসটার নাম হচ্ছে মোক্ষা লাক্সারিয়াস ট্রি হাউস। নেক্সট ব্লগে আবার দেখা হবে, বাই।